রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা সকাল থেকে সুন্দর আর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সারাদিন আমার সাথে থেকো আর দেখো অবশ্যই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমি রোজই চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুনভাবে, নতুন নতুন সুন্দরভাবে একটা ভিডিও দেওয়ার, যাতে তোমাদের দেখে ভালো লাগে। তবে হ্যাঁ, এটা বলতে পারি আমি তো একজন হাউসওয়াইফ, আর হাউসওয়াইফের কাজ মানে সারাদিনই সংসারের কাজকর্ম, এটাই তার লাইফস্টাইল, তাই না? আর সেই কাজকর্ম ছাড়া তোমাদের কাছে অন্য কিছু আমি দেখাতে পারবো না। হ্যাঁ, এটা বলতে পারো যে কোথাও ঘোরাতে গেলাম, বেড়াতে গেলাম, কিছু কিনলাম, সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার আমি করি। আর তখনও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। আর প্রতিদিনের যেটা আমার দৈনন্দিন জীবনের কাজ, যেটা একটা হাউসওয়াইফের হয়, সেটাও তোমাদের কাছে আমি বেশিরভাগই শেয়ার করি। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর অনেক আশা, অনেক ভালোবাসা, অনেক দু চোখের স্বপ্ন নিয়ে ভিডিও করি, যাতে জীবনে একজন বড় মানুষ হতে পারি। সবাই যেন বলে যে না, এই মেয়েটা অনেক কষ্ট করে আজ এই জায়গাটায় পৌঁছেছে। সেই কথাটা আমি সবার মুখ থেকে শুনতে চাই। আমার এই লড়াইটা ভগবান আর আমার মা ছাড়া কেউ জানে না, যে আমি কত কষ্ট, কত লড়াই করে এই জায়গাটায় পৌঁছেছি। নয়তো আমার কোনো পরিচিতিই ছিল না। সবাই বলে স্বামীর ঘরে এলে মেয়ের পরিচিতি হয়, কিন্তু আমার পরিচিতি আমার ইউটিউবে কাজ করে হয়েছে, আমার স্বামীর ঘরে এসে হয়নি। তো তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব মিলিয়ে মিশিয়ে আমি এতটা দূর আসতে পেরেছি। আমি জানি তোমরা আমার পাশে থাকলে, তোমরা সবাই আমার সাথে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। আমি নিজের একটা পরিচিতি বানাতে চাই, যাতে আমাকে সবাই চেনে, এক নামে, এক কথায় যেন সবাই চেনে। আর যারা যারা বড় ব্লগার হয়েছে, ইউটিউবার হয়েছে, তাদের কিন্তু সবাই চেনে এক নামে, তাই না? আমিও চাই আমাকেও ওরকম এক নামে কেউ সবাই চিনুক। কারণ আমি না সবার কাছে অনেক তুচ্ছ। আমি নাকি জীবনে কিছু করতে পারবো না, আমার দ্বারা নাকি কিছুই করা সম্ভব না। আমি নাকি সারাদিন রান্নাবান্না, ঘরের কাজকর্ম আর খাওয়া দাওয়া, এটা ছাড়া আর কিছুই জানি না, কিছুই পারবো না। আমাকে নিয়ে মানুষ অনেক হেয় করে, অনেক ছোট করে। তো আমি তাদের দেখিয়ে দিতে চাই যে আমিও পারি, আমিও পারতে পারি। আমার সেই ভগবান সেই শক্তিটা, সেই ক্ষমতাটা দিয়েছে, সেই আশীর্বাদটা ভগবান আমার উপর, মাথার উপর করেছে, যে আমি পারবো সে কাজটা করতে। তো এই কথাগুলো তোমাদের বলতাম না, কিন্তু ওই যে বললাম, তোমরা আমার পরিবার। সে ছোট পরিবার হোক আর বড় পরিবার হোক, পরিবার তো পরিবারই হয়, তাই না? তো তোমাদের কাছে সেটাই আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি, যে তোমরা আমাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করবে, ভালোবাসবে। এটাই তোমাদের কাছে আমি সবসময় চাই। আর তোমাদের ভালোবাসা না হলে কি আর এতটা দূর পথ আসতে পারি বলো? তোমাদের ভালোবাসাতেই কিন্তু এতটা দূর পথ আসতে পেরেছি। আর এখানে দেখো লিকার চা করলাম। আমার কিন্তু একদম বাসন টাসন মাজা কমপ্লিট, সব বাসি কাজকর্ম সেরে ডাস্টবিন বালতি ফেলে দিয়ে ধুইয়ে রান্নাঘর একদম সোজা এসে লিকার চা করলাম আদা দিয়ে। আর এদিকে লিকার চাটা খেতে খেতে দুধ চাটা বসিয়ে দিলাম। তবে দুধ চাটা না কমিয়ে বসাবো, কেন বলো তো? আমি চা খেতে খেতে যদি দুধ চাটা বাড়িয়ে বসাই না, গ্যাস শুদ্ধ দুধ ফুট পড়ে যাবে। তো সেই জন্যে লিকার চাটা খেয়ে রোজ প্রতিদিনই দুধ চাটা বসিয়ে লিকার চা খাই। একদম চা টা খেয়ে একদম তরকারি টরকারি কেটে রেডি করে নিলাম, ঠিক আছে। আর ওদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। ভাত আর টমেটো দিয়ে মটর ডাল, এই দুটোই কিন্তু আমার হয়ে গেছে। তো কি কি তরকারি কেটেছি তোমাদের একটু আমি দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো পটল আলু কেটেছি, এটা ডাল দিয়ে ভাজা করব, পটল আলু ভাজা আর ফুলকপি আলুর রসা, ঠিক আছে। এই হলো রান্নার। ফুলকপি আলুটা কিন্তু দুবেলার থাকবে, ঠিক আছে, দুবেলার রান্না এটা থাকবে। তো ওদিকে পটল আলুটা ভাজা বসিয়ে দিলাম, দিয়ে একদম ঢাকা দিয়ে কম আঁচে বসিয়ে দিলাম। দিয়ে ভাবলাম কি যে এই সেলফটা একটু পরিষ্কার করি। ওই কি বলতো, একটা অসুবিধা হয় কি, কোনো কিছু রান্না আছে, এমন কিছু রান্না আছে যেগুলো দেখবি গ্যাসের সামনে থেকে একদম নড়া যায় না। কিন্তু আবার কিছু কিছু রান্না আছে যেগুলো একটু বসিয়ে যদি কম আঁচে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে রান্নাঘরের খুঁটিনাটি কিছু কাজকর্ম কিন্তু করা যেতে পারে। আর যদি একদম রান্না নিয়ে বসে থাকি না, তো দেখবে সেই রান্নাটাই শুধু হবে, আর কিন্তু অন্য কোনো কাজ কিন্তু আর করাই যাবে না। যেমন দেখো ফুলকপিটা যখন ভাজবো, তখন কিন্তু ফুলকপির কাছেই দাঁড়িয়ে বসে থাকতে হবে। যদি ফুলকপিটা আবার পচে যায়, মানে পচে যায় না, মানে পোড়া লেগে যায় আর কি। তো ওদিকে দেখো পটল আলুটা আবার একটু নাড়িয়ে এলাম, নাড়িয়ে এসে আবার কমিয়ে নিয়ে
কমিয়ে এলাম আর এসে সঙ্গে সঙ্গে দেখো এখানে আমি এখন বাসনগুলো নিয়ে বসলাম, মানে যেগুলো সকালবেলা মেজেছি সেগুলো একটু গুছিয়ে নিই ঝপঝপ করে। তো বাসনগুলো গুছানো হয়ে গেলে আমার কিন্তু অনেকটা সুবিধা হবে। তারপরে আমি মানে এগুলো হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট, আর পটল আলু ভাজাটা হয়ে গেলে বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ বাবু যাবে ঠাকুর ঘরে। আর আমারও আজকে ঠাকুর ঘরের একটু কাজ আছে, তো সেটা তোমরা পরেই দেখতে পারবে। আর এখন আপাতত একটু তাড়াহুড়ো করছি, কেন ফুলকপি আলুটা আমাকে করতে হবে, আর ফুলকপি আলুটা আমি দুবেলারই করব। এখন শীত পড়ার পর থেকে বেশ কিছুদিন ধরে আমি দুবেলা না রান্না করছি না, মানে একবেলাতেই করে রাখছি। তবে হ্যাঁ, এটা বলতে পারি যেমন কিছু কিছু রান্না আছে যেগুলো দুবেলা করে রাখা যায়। যেমন দেখো ওই যে তড়কা বলো, চানা মশলা বলো, ছোলার ডাল বলো, এগুলো কিন্তু যখনকারটা তখন করে খাওয়াটাই ভালো। কারণ দেখো ওগুলো তো আর দুপুরবেলা রান্না করা যায় না, চানা ভিজিয়ে রাখতে হয়, তড়কা না ভেজালেও সিটি দিতে হয়। তো এইগুলো রান্নাগুলো আমাকে রাত্রেবেলাতেই করতে হবে। তো আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়নি, তো ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে। এখানে ননদের আমার দুজনেরই জামা কাপড় আছে, তো আমার জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, এগুলো সকালবেলাতে কেচেছিলাম। তো তোমাদের কাছে সেটা আমার কাছে শেয়ার করা হয়নি। সকালের টাইমে অনেকটাই তাড়া থাকে, যেদিন একটু টাইম বেশি থাকে সেদিন কিন্তু তোমাদের কাছে সবটাই খুঁটিয়ে খাটিয়ে আমি দেখাই বা বলি। আর সকালবেলা এগুলো কেচেছিলাম, আর ননদেগুলো ননদ কেচেছিল। আর আমি কিন্তু এখন এই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। কিছুই কিন্তু শুকোয়নি, জাস্ট জলটা ঝরেছে, আর গলার কাজগুলো সব ভিজা, মানে একটু একটু শুকিয়েছে আর কি। তো এগুলো এই বারান্দা দিয়ে ভাবলাম কি যে মেলে দিই। কেন বলো তো, আবার টেনে নিচে নিয়ে যাব, আবার সকালবেলা আবার এনে রোদে ফেলবো, ওই এক ঝামেলা। এই হলো শীতকালে এক ঝামেলা। গরমকালে দেখো যখন তখন কাচি না কেন ঠিক শুকিয়ে যায়। আর শীতকালে কোনো জামা কাপড় মেলে একদিনে শুকোয় না, পরের দিন আবার রোদে দিয়ে শুকোতে হয়, মানে একদম হ্যাপা। আর এখন আমি উপরে আসতাম না, বাবু যাবে ঠাকুর ঘরে, আর গরম জলটা বসাতে হয়, তারপর বাবুকে গরম জলে মেশিন থেকে খুলে দিতে হয়। কেন ভেজা হাতে আবার যদি ছেলে ধরে ধরে শর্ট খায়, সেই ভয়টার জন্যে এখন আবার শীত পড়ার পর থেকে ছেলের পিছনেও আবার আসতে হয়। মানে কোন দিকে আর যাবো বলো, রান্না একবারে যে করে আসবো তার উপায় নেই, রান্না করতে করতে আবার এই ওপর নিচ নিচ ওপর, এই আর কি সারাদিন আমার চলে। তো ফুলকপিটা এমনিতে জল দিয়ে বসিয়ে এসছি, একটু কম আছে বসিয়ে এসেছি। ফুলকপিটা একটু শক্ত আছে, একটু ভালো করে সিদ্ধ হবে, আর জলটা একটু টানবে, তারপর গিয়ে নামিয়ে দেবো আর গ্যাসটা মুছবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখো আগের দিন যে জামা কাপড়গুলো সব মেলেছিলাম, ভালো জামা কাপড় যে কেচেছিলাম সব শুকিয়ে গেছে, তো এগুলো এখন সব তুলে ফেলি। সেই যখন এলাম দোতলায়, তাহলে এগুলো তুলে নিই, তারপর আবার নিচে যাব, ফুলকপিটা নামাবো, গ্যাসটা মুছবো। এই কাজটুকুনি বাকি রয়েছে। তারপর তো ঠাকুর ঘরে যাব, কারণ ঠাকুর ঘরে একটু কাজ আছে, তো সেটাও সারবো। তো সেই জন্য এই কাজগুলো একটু সেরে যাচ্ছি, কেননা বলো তো এক নাগাড়ে কাজ করছি তো, তারপরে না মানে শরীরটা তখন রেস্ট চায়, তখন আর ইচ্ছা করে না যে আবার মানে কাজকর্ম করি। মানে কি বলতো, ঠাকুর ঘরে তো অনেকটা খাটুনির কাজ হয়, সে ঘরে ঠাকুর ঘরে বাসন মাজা বলো আর ঠাকুর ঘরের ভিতরের কাজ বলো, যেটাই বলো না কেন। তো সেই জন্য চিন্তা করলাম এই কাজটা সেরে নিই, নিয়ে একবারে ঘর ঠর মুছে নিয়ে তারপর ঠাকুর ঘরে চলে যাব। তো তার আগে গ্যাসটা মুছবো, তারপর ফুলকপি আলুটা বসিয়েছি সেটা আর কি নামাবো, এই সবগুলো করবো। আর বাবুকেও তো গরম জলটা দিয়ে এলাম, বাবুকে বললাম তুই স্নান করে আয়, আর আমি ততক্ষণে নিচে যাই। ও এবার স্নানে জল মিশিয়ে চান করে নিতে পারবে, অসুবিধে নেই। শুধু মেশিনটা একটু খুলে দিতে হয়, না তো যদি শর্ট খায় আবার কারেন্টের। দেখো তোমাদের রান্না দেখিয়ে দিই, এখানে ভাত, শুধু ভাত করেছি, এখানে করেছি পাঁপড় ভাজা, মটর ডাল করেছি টমেটো দিয়ে, এখানে ফুলকপি আলুর রসা, আর এখানে আছে দেখো পটল আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। আর একটু তড়কা করে রেখেছি, কালকে ছিল সিদ্ধ তড়কা ফ্রিজে, সেটাকে একটুখানি করে রাখলাম রাত্রিবেলা। ফুলকপি আলু কিন্তু দুবেলা, ঠিক আছে। তো এদিকে এখন একটু গ্যাসটা ঝপঝপ করে মুছে নিই, একটু তাড়াহুড়োই করছি, তাও অনেকটাই বেলা হয়েছে, প্রায় 3টের মতন বেজে গেছে। আর ঠাকুর ঘরে যাবো, গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো সারবো। অনেক দিন ধরেই শাশুড়ি বলছে যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে বাসনগুলো মেজে দাও, অনেক বাসন জমে গেছে, আর এরপর আরও ঠান্ডা পড়লে তোমারই কষ্ট হবে বাসনগুলো মাজতে। কিন্তু কী করবো, টাইমে কুলোতে পারছি না, কারণ যতই দেরি হোক না কেন ঠাকুর ঘরে বাসনগুলো আজকে মাজতেই হবে। আর এদিকে দেখো গ্যাসটা ঝপাঝপ মুছে ফেলেছি, মানে মোছা হয়েই গেছে। আর নিরামিষ গ্যাস তো অত ভালো করে মোছার প্রয়োজন হয় না, সাবান টাবান দিয়ে মুছি না আর কি, এমনি জল ন্যাকড়া দিয়েই আর কি মুছি। তো এখানে গ্যাসটা মুছছি, আর তারপর ওপরে যাব, ওপরে গিয়ে সোজা ঘরগুলো মুছবো, মুছে গায়ে একটু জল ঢালবো, ঠাকুর ঘরে যাবো যেহেতু, নাইটিটা চেঞ্জ করব। তারপরে ঠাকুর ঘরে
মানে বাসনগুলো মাজবো। প্রচুর বাসন জমেছে, প্রচুর বাসন যাকে বলে। আর বাবুও তো ঠাকুর ঘরে স্নান করে চলে গেছে। আর এখন এই কাজগুলো সেরে যাই, কারণ এই কাজগুলো না যদি করে যাই তখন সেই পরে এসে আর করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য ভাবলাম চলো এই কাজগুলো সেরে একবারে যাই, তাহলে ঘরের কাজগুলো সেরে গেলে আমার সুবিধা হবে আর কি। তো পরে আর ইচ্ছা করবে না অন্য কোনো কাজকর্ম করতে। তো সেই জন্যে এই গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিলাম। তো এখানে দেখো কত বাসন নিয়ে বসেছি। এই পাশে তো প্রচুর বাসন, আর ওই পাশেও পুরো বালতি ভর্তি বাসন। তো স্টিলের বাসনগুলো আগে মাজবো, তারপর পেতলেরগুলো মাজবো। তো বাবুকেই বললাম একটু ক্যামেরাটা ধরে দে। আর ও ক্যামেরা ধরলে সুবিধা, কারণ রান্নাঘরটা বা ঠাকুরঘরে বারান্দায় পুরো জলে জল, ফোন রাখার জায়গা নেই। আর শাশুড়ি তো ওই ঠাকুর ঘরের ভিতরে পুজো করছে। তো এই বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর ওপরে যাব, গিয়ে স্নান করব, তারপর ওই করতে করতে প্রায় 4টে বেজে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।